আপনি কি জানেন বাংলাদেশ ফুটবল সমর্থকদের মনে ফাহমিদুল ইসলাম কিভাবে জায়গা করে নিয়েছে, কিংবা কে এই ফাহমিদুল ইসলাম? এবং আপনি কি এটাও জানেন যে ফাহমিদুল ইসলাম কতটুকু ইমপ্যাক্ট ফেলতে পারে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলে? বাংলাদেশের জার্সি গায়ে খেলার কথা থাকলেও সাম্প্রতিক সময়ে তাকে বাদ দেওয়ার কারণে বাংলাদেশি সমর্থকরা রীতিমতো আন্দোলনে নেমেছেন তার জন্য। তার মধ্যে কি এমন আছে এবং কি তার পরিচয়, চলুন আমরা জেনে নিই। প্রথমে তার পরিচয় জানি। ফাহমিদুল ইসলাম একজন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয় পেশাদার ফুটবলার, যিনি ইতালির সিরিয়া ডি লিগের ক্লাব ওলেবিয়া কালসিওর হয়ে লেফট ব্যাক এবং উইং ব্যাক পজিশনে খেলেন। 2025 সালে তাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। ফাহমিদুল ইসলাম 30 জুন 2006 সালে বাংলাদেশের ফেনী জেলায় জন্মগ্রহণ করেন, যার বর্তমান বয়স 18 বছর। ফাহমিদুল ইসলাম বাংলাদেশে জন্মগ্রহণ করলেও শৈশবে তিনি ইতালিতে অধিবাসিত হন এবং সেখানে বেড়ে ওঠেন। তিনি ইতালির নাগরিকত্ব গ্রহণ করেন এবং পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন ওলিভিয়া ক্লাসিওর হয়ে। তো চলুন এবার জানা যাক ফাহমিদুল ইসলাম বাংলাদেশ ফুটবল দলে কি পরিমাপ ইমপ্যাক্ট ফেলতে পারে কিংবা প্রভাব ফেলতে পারে সেটাই জানবো। ফাহমিদুল ইসলামের বর্তমান মার্কেট ভ্যালু বাংলাদেশের বিভিন্ন খেলোয়াড় থেকেও বেশি। বাংলাদেশে এখন পর্যন্ত এমন একজন খেলোয়াড়ের খুবই অভাব যে কিনা লেফট উইঙ্গে এবং লেফট মিডফিল্ডে খেলতে পারেন। ফাহমিদুল ইসলামের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো তিনি ক্যারিয়ারের শুরু থেকেই দুটি পজিশনেই খেলতে পারেন। বাংলাদেশে লেফট উইঙ্গে বরাবরই দুর্বলতা রয়েছে। ফাহমিদুল ইসলাম যখন লেফট উইং কাভার করবেন তখন রাকিবের সাথে সুন্দর একটা অ্যাটাকিং পজিশন তৈরি করতে পারবেন, এবং যে দলের থাকবে ডিফেন্ডার হিসেবে তারেক কাজী, তৌফিকুর রহমান এবং হামজার মতো বড় বড় খেলোয়াড়রা। ফাহমিদুল আসলে যদি স্কোয়াডে থাকতো তাহলে বাংলাদেশের ফুটবলে দারুণ এক স্কোয়াড ঘোষণা করা যেত। তা আপনার কাছে ফাহমিদুলকে কেমন মনে হচ্ছে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।